মানুষের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে লুকিয়ে থাকা জায়গা, গুপ্ত সুড়ঙ্গ, ঐতিহাসিক প্যালেস, যাদের কথা শুনতে আমাদের খুবই ভালো লাগে। কিন্তু এই সব জিনিসগুলি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে যখন এই ইতিহাস কোনো ফেমাস প্যালেসের সঙ্গে যুক্ত থাকে, যার সামনে থেকে রোজ হাজার হাজার লোক চলাফেরা করে থাকে, কিন্তু তাদের এই সব জিনিসগুলির সম্পর্কে সামান্যটুকুও জানা নেই। ঠিক সেরকমই স্ট্যাচু অফ লিবার্টি পৃথিবীর সবচেয়ে বড় মাইল ফলকগুলির মধ্যে একটি। বিশাল এই মূর্তিটি 1876 সালে যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসাবে উৎসর্গ করা হয়েছিল। এটি প্রায় 132 বছরের পুরনো, কিন্তু এই লেডি লিবার্টিকে দেখতে এখনও বেশ চমৎকার লাগে। আজকের ভিডিওটিতে এই স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে রোমাঞ্চকর কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা, এই স্ট্যাচু অফ লিবার্টির কিছু গোপন তথ্য জানার আগে এটির সম্পর্কে সাধারণ কিছু তথ্য আমরা জেনে নিই। 1 নম্বর, এই স্ট্যাচু অফ লিবার্টির আসল নাম লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড, আর স্ট্যাচু অফ লিবার্টি হলো এটির ডাক নাম। নাম্বার 2, এই স্ট্যাচুটি তামার তৈরি এবং উজ্জ্বল লালচে বাদামি রঙের ছিল, ঠিক আমেরিকার 1 টাকার কয়েনের মতো। কিন্তু শুনলে একটু অবাক হবেন, পরবর্তী 2 দশকে এই স্ট্যাচুটি হালকা সবুজ নীল রং ধারণ করেছে। নাম্বার 3, পাদভূমি থেকে মশাল পর্যন্ত স্ট্যাচুটির উচ্চতা 93 মিটার এবং ওজন 225 টন। 1886 সালে যখন এটিকে প্রতিষ্ঠিত করা হয় তখন এটি পৃথিবীর সবচেয়ে উঁচু লৌহ কাঠামো ছিল। নাম্বার 4, ফ্রান্সের এক ভাস্কর আগস্টে বার্থোলোবি স্ট্যাচু অফ লিবার্টির নকশা করেছিলেন। তিনি তার মা শার্লোটের চেহারা অনুসারে এটি নকশা করেন এবং মূলত সারা জীবনের জন্য বছরের সেরা পুত্রের পুরস্কারটি অর্জন করে ফেলেছেন। নাম্বার 5, এই স্ট্যাচুটি ফ্রান্স আমেরিকাকে উপহার দিয়েছিল এবং এটি আমেরিকান বিপ্লবের সময় থেকে দুটি দেশের বন্ধুত্বের স্মৃতিচিহ্ন বহন করে আসছে। নাম্বার 6, এই লেডি লিবার্টির হাতে আপনারা একটি তামার ট্যাবলেট দেখতে পাবেন, যার ওপরে আপনারা জুলাই 4 MDCCLXXVI লেখা দেখতে পাবেন, যার আসল অর্থ হলো 4 জুলাই 1776, যেটি কিনা আমেরিকার স্বাধীনতা ঘোষণার তারিখ। তাহলে চলুন এবার স্ট্যাচু অফ লিবার্টির ভেতরে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক এই স্ট্যাচুটির কিছু গোপন তথ্য। ইউএস ও নিউ ইয়র্কের নাম শুনতেই আমাদের স্ট্যাচু অফ লিবার্টির কথা মনে পড়ে যায়। এই মূর্তিটির হাতে জ্বলন্ত মশালটিকে দেখার পর অনেক মানুষই হয়তো কল্পনা করেছেন যে সত্যি যদি তারা এই স্থানে পৌঁছাতে পারত আর ওখান থেকে সমগ্র নিউ ইয়র্ক শহরকে দেখতে পেত। কিছু দশক আগে হয়তো আপনারা এটা করতেও পারতেন, কারণ আমাদের হয়তো জানা নেই যে পূর্বে এই জ্বলন্ত মশালের মধ্যে একটি ঘর ছিল, যেটাকে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। পূর্বে এই ঘরটির ভেতরে সাধারণ লোক যেতে পারত, কিন্তু পরবর্তী সময়ে এই ঘরটিকে বন্ধ করে দেওয়া হয়, যখন কিনা 30 জুলাই 1916 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় কিছু জার্মান এজেন্ট ব্ল্যাক টম আইল্যান্ড আর জার্সি সিটির সংযুক্ত রাস্তায় বোমা বিস্ফোরণ করে, যার ফলস্বরূপ প্রচুর সংখ্যক মানুষ আহত হয় এবং প্রচুর সংখ্যক মানুষ মারাও যায়। এই বিস্ফোরণের ফলে স্ট্যাচু অফ লিবার্টির মশালটিও প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। যে মশালটির মধ্যেই একটি ঘর ছিল, যে ঘরটি আজও সেই স্থানেই রয়েছে, কিন্তু এই ঘটনার পর থেকে ওই ঘরটিকে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শুধুমাত্র এই মশালটির মধ্যেই গুপ্তঘর লুকিয়ে ছিল না, বরং এই স্ট্যাচু অফ লিবার্টির মধ্যে আরও অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এই স্ট্যাচু অফ লিবার্টির পাদদেশে যখন কিছু শ্রমিক কাজ করছিল, তখন তারা হঠাৎই এখান থেকে একটি গুপ্ত ঘরের সন্ধান পায়, আর এই ঘটনার পরই সাথে সাথে সেই স্থানের কাজ বন্ধ করে দেওয়া হয় ও একটি আর্কোলজিস্ট টিমকে ডাকা হয়। এই আর্কোলজিস্ট টিমের কথা অনুযায়ী এই স্ট্যাচু অফ লিবার্টি তৈরি হওয়ার পূর্বে যে বেসের ওপর এই স্ট্যাচু অফ লিবার্টিকে রাখা হয়েছিল সেটা এক সময়কার একটি পুরনো কেল্লা ছিল, যেটা কিনা এই স্থান থেকে কিছুটা দূরে ফোর্ট উড 1807 আশেপাশে অবস্থিত ছিল। যেই ফোর্ট উড কেল্লাটিকে ব্রিটিশদের আক্রমণ থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল। এরকমটাও জানা গেছে এই গুপ্ত ঘরটির মধ্যে প্রচুর পরিমাণ গোলা বারুদ সংগ্রহ করা রয়েছে ও সাথে প্রচুর সংখ্যক হাতিয়ারও ছিল,
যেসব হাতিয়ারগুলিকে এই ঘরটির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, যেগুলি কিনা যুদ্ধের সময় এমার্জেন্সি ব্যবহারের জন্য লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে বন্ধুরা, স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে এই অজানা তথ্যগুলি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমরা খুব উৎসাহিত বোধ করি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটি লাইক করুন ও পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন।